হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাচ্ছি কাচকি মাছ দিয়ে করলা দিয়ে ভাজি। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই খাবারটি। চলুন দেখা যাক কীভাবে রান্না করছি। এর জন্য আমার মাছটাকে কোনো আলাদাভাবে কাটাকুটি করতে হবে না, কারণ কাচকি মাছ খুবই ছোট একটি মাছ। পরিষ্কার পানিতে বেশ কয়েকবার এইভাবে আলতো করে ভাসিয়ে ময়লাটা ফেলে দিতে হবে, আর শুধু মাছগুলো রেখে দিতে হবে। তো মাছগুলো সরাসরি রান্নার আগে আমি একটু জাল করে নিব, এতে করে মাছগুলো একটু শক্ত হবে। এর জন্য আমি হলুদ আর কিছুটা লবণ আর কিছুটা খাবারের তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে মেখে মুখে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি এখন জাল করতে চলে যাব। তো জালটা লো মিডিয়াম হিটে দিয়ে আমি বেশ কিছুক্ষণ আলতোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। তো এভাবে কিন্তু আলতো করে নাড়তে হবে, জোর করে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে, কারণ কাচকি মাছ খুবই নরম একটি মাছ। তো এভাবে আমি জাল করে নিয়েছি, আর তেলটা দেওয়ার কারণ যে মাছগুলো লেগে যাবে না, একটু ঝুরঝুরে থাকবে। তো মাছগুলো জাল করে আমি একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। দেখুন এই পর্যায়ে মাছগুলো এই অবস্থায় আছে। এই অবস্থায় পানিটা শুষে গেলে আমি চুলাটা অফ করে রেখে দিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি সবজি উপকরণে। এখানে যতটা পরিমাণ আলু কুচি দিবেন ঠিক ততটা পরিমাণ অথবা তার থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নেবেন। পেঁয়াজগুলো আমি আলুর পরিমাণ করে মোটা করে কেটে নিয়েছি। আর করলা কাটতে হবে ঠিক এরকম করে, একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা। তো করলাটা কেটে ধুয়ে আমি পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি। এখন কড়াইতে আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপর কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন জিরে বাটা, খুবই সামান্য দিতে হবে। তারপর লবণ, খাবারের তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। এখানে তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়, যেহেতু ছোটো মাছ রান্না। এটা কিন্তু হাতে মাখা তরকারি হচ্ছে। হাতে মাখা তরকারি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো হাতে একটু ভালো করে ডলে ডলে এভাবে মেখে নেবেন। বেশ কিছুক্ষণ মাখার পরে যখন সমস্ত মশলাটা সবজির গায়ে গায়ে লেগে যাবে, ঠিক ওই পর্যায়ে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি একটু মশলা নষ্ট করবো না, তাই হাত ধুয়ে দিয়েছি। তারপর ফুল স্পিডে ঢেকে দিয়ে জাল করতে হবে। জাল করার কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। যখন পানিটা কমে আসবে এবং সবজিটা সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি উপর দিয়ে সেই কাচকি মাছটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এখন জালের আঁচটা একটু কমাতে হবে। আমি মাটির চুলায় রান্না করছি, তাই আঁচটা একটু আমি কম করে দিচ্ছি। এরপর যখন তরকারিটা হয়ে যাবে, ঠিক তার আগ মুহূর্তে 5 মিনিট আগে এভাবে আমি করলাগুলো ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। করলাগুলো ছড়িয়ে হালকা হালকা করে এরকম আমি নেড়ে দিব। করলা দেওয়ার পরে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। আর আমাদের সাধারণ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর এই গরমে এই ভাজিটা কিন্তু খুবই সুস্বাদু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।